আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমাদের এইদিকে সামার হলিডেজ শুরু হয়ে গিয়েছে, বাচ্চাদের স্কুল বন্ধ। তো আমাদের ফাঁকে ফাঁকে আর কি কিছু ঘোরাফেরার প্ল্যান চলছে। একটু শপিং দরকার ছিল, শপিংয়ের জন্য চলে গিয়েছিলাম ওয়েমলিতে। তো যখন যাচ্ছিলাম রাস্তার মধ্যে এত ট্রাফিক ছিল, যেহেতু এমলিতে স্টেডিয়াম আছে, এখানে সব সময় খেলা হয়। আর যেদিন যেদিন খেলা থাকে ওই দিন খুব বিজি থাকে এরিয়াটা, একেবারে ঢোকাই যায় না। কিছু বাইরের লোকজন যেহেতু আসে খেলা দেখার জন্য, তো অনেক ভিড় ছিল এখানে, একেবারে বের হতেই পারছিলাম না। তো আসলে জানা থাকে না যে কোন দিন খেলা থাকে, চেক করে আসলে হয়তো এই সমস্যাটায় পড়তে হয় না। আর এমন টাইমে এসেছিলাম, মনে হচ্ছিল শুরু হওয়ার আগ মুহূর্ত। একেবারে লোকজনের ঢল নেমেছে, বিভিন্ন দিক থেকে গ্রুপে গ্রুপে লোক আসছে, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরাও হয়তো এসেছে বিভিন্ন গ্রুপ করে। তো আমরা অনেক সময় রাস্তায় থেমেছিলাম। আর যেহেতু অর্ধেকটা পথ এসে গিয়েছি, এজন্য আর ফিরেও যায়নি। তো যাচ্ছিলাম প্রাইমার্কের উদ্দেশ্যে, এখানে কিছু কেনাকাটা করব। আমি একটা ট্রাউজার কিনবো আমার নিজের জন্য, দুই ছেলের জন্যও টুকটাক জিনিসপত্র কিনবো, বিশেষ করে ছোট ছেলের। আসলে বাচ্চারা তো বড় হয়ে যায় দিনে দিনে, এই জন্য দেখা যায় যে পুরাতন যত কাপড় থাকে এগুলো ওদের হয় না, এই জন্য একটু চেঞ্জ করতে হয় বারবার। তো আমরা যাচ্ছি, আর কোনো রকম আমরা জায়গাটা ছাড়িয়ে এরপর সামনের দিকে এসেছি। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, মোটামুটি তেমন একটা গরমও ছিল না, আবার ঠান্ডাও ছিল না। তো আমরা চলে এসেছি, আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে গাড়িতে বসা ছিল, আমি, আমার মেয়ে এবং ছোট ছেলে প্রাইমার্কের ভিতরে ঢুকে গিয়েছি। এটা আমাদের এরিয়াতে একটা প্রাইমার্ক, এখানে আমাদের সবসময় আসা হয় আর টুকটাক জিনিসপত্র কেনা হয়। প্রাইমার্কে আসলে সব কিছুই পাওয়া যায় মোটামুটি কম দামের মধ্যে, বেশি দামের মধ্যে। যে যেটা কিনতে চায় সব ধরনের জিনিস, বেশিরভাগ জিনিসপত্রই দেখা যায় মেড ইন বাংলাদেশ। তো কিছু কিছু সোয়েটার দেখছিলাম, এগুলো আসলে বেশ ভালো লাগছিল দেখে, যেগুলো বাংলাদেশে হয়তো ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, কিন্তু এখানে এনে অনেক দামেও এগুলো বিক্রি করে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। শপিং করা আসলে ভালো লাগে, শপিং করতে অনেক সময় চলে যাই টুকটাক জিনিসপত্র যখন প্রয়োজন হয়। সব তো আর একবারে কিনে নিয়ে আসা হয় না, মাঝে মাঝে টুকটাক এইটা ওইটা প্রয়োজনীয়তা পড়ে। আর বাইরে ঘুরতে যাওয়ার সময় তো টুকটাক জিনিসপত্র লেগেই যায়। তো আমি আমার জন্য প্যান্ট খুঁজছিলাম, প্যান্ট অথবা ট্রাউজার যেটাই হয় না কেন, হোয়াইটের মধ্যে আমি একটা কিনতে যাচ্ছি, খুঁজছিলাম। অনেক সময় হয় সাইজ পাওয়া যায় না, আবার সাইজ পেলে জিনিসটা পছন্দ হয় না। তো আমি কিছুদিন আগে মাটালোনে দেখেছিলাম, যেটা আমার পছন্দ হয়নি, একটু মোটা ছিল। আমি একটু হালকার মধ্যেই চাচ্ছিলাম। আর কিছু কিছু হুডি ছিল ছেলেদের, যেগুলো একটু ডিসকাউন্টে দিয়েছিল, ছেলে মেয়ে সবারই যে হুডিগুলো ছিল। আমার অবশ্য বিভিন্ন জায়গা থেকে ঘুরে ফিরে কেনা হয় নিজের জন্য, বাচ্চাদের জন্য। তো আমি আমার ছোট ছেলেকে নিয়ে এসেছি, মেয়েকেও এখানে নিয়ে এসেছিলাম, মেয়ে ওর জন্য দেখছিল। আর এদিকে ঘরের কিছু জিনিসপত্র ছিল। আসলে বেশি একটা টাইম দিতে পারিনি, অন্য এক জায়গাতেও গিয়েছিলাম, এই জন্য এখানে সামান্য কিছু দেখে আমি যেটা নিতে এসেছি ওই দু একটা জিনিস নিয়েই চলে যাব। আর আমার ছোট ছেলেকে নিয়ে এসেছিলাম। আমি অবশ্য আনতে চাইনি, কারণ আমি জানি ও ভিতরে আসলে আমাকে অনেক বিরক্ত করবে, কিন্তু সেই আসবে, সেই চলে এসেছে আমার সাথে, এখন এসে আমাকে অনেক বিরক্ত করছে। বলছে সে এখানে থাকবে না, এখানে দেখার কি আছে, আর এগুলো এত কিনতে হবে কেন, বিভিন্ন ধরনের প্রশ্ন। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক জিনিস ছিল যেটা ডিসকাউন্টে ছিল। অনেক কিছু দেখছিলাম 10 পাউন্ড যেটা ছিল সেটা 3 পাউন্ডেও দিয়ে দিয়েছে, এমন কিছু ছিল। কিন্তু আসলে সময়ের অভাবে আর ছেলে বিরক্ত করছিল, ওই জন্য ওইভাবে দেখতেও পারছিলাম না। অনেক সময় আমি এই জন্য মেয়েকে নিয়ে বাসে চলে আসি, অনেক সময় নিয়ে আসলে কেনাকাটা করাটা একটু দেখে শুনে বুঝে এগুলো কিনতে হয়। তো এখানে কিছু হুডি ছিল বাচ্চাদের, এগুলো বেশ ভালো লাগছিল। আমার ছোট ছেলের জন্য ট্রাউজার খুঁজছি। অনেক সময় দেখা যায় সামারে বাচ্চারা একটু হালকা পাতলা কিছু পরতে চায়। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। ভালো লাগে আমার ঘুরতে, প্রাইমার্কে আসলে সব কিছু একই ছাদের নিচে যেহেতু পাওয়া যায়। প্রাইমার্কের জুতাগুলোও খুব ভালো লাগে, অনেক সময় কিনেছি, মোটামুটি ভালোই আছে আর কি রাফ ইউজ করার জন্য। তো এই তো আমাদের কেনাকাটা শেষ করে আমরা এবার লাইনে দাঁড়িয়েছি।
পে করার জন্য। আর কেন জানি না প্রাইমার্কের ভিতরে সবসময় গরম। এখানে প্রাইমার্কটাতে যতবারই এসেছি একেবারে একটা অস্থির একটা ভাব শুরু হয়, কেন জানি না। এখানে কোনো এসির ব্যবস্থা করে না, আর তেমন কোনো উইন্ডো নেই যেটা দিয়ে একটু বাতাস আসা যাওয়া করবে, তো খুবই খারাপ লাগছিল। তো আমরা এরপর কেনাকাটা শেষ করে বের হচ্ছি, আর ঘুরে ঘুরে আরও দেখছিলাম যে আরও কিছু কেনা যায় কিনা, কিছু ওইভাবে চোখে পড়ে কিনা। তো ছেলের জন্য ট্রাউজার নিয়েছি, আমার জন্যও নিয়েছি। আমি যেটা চেয়েছিলাম মোটামুটি ওইভাবেই একটা পেয়েছি। তো কেনাকাটা শেষ করে এরপর বের হচ্ছি। তো বের হয়ে মোটামুটি অনেক দূরে চলে এসেছি। এরপরে এখানে এসে দেখছিলাম আর ভিড় নেই, মোটামুটি একটা নেই, বাসায় যেতে পেরেছি। আমাদের বাসা থেকে এখানে আসতে 10-15 মিনিট সময় লাগে। যখন ট্রাফিক না থাকে 10 মিনিটই আসা যায়। তো ঘুরে ঘুরে দেখছিলাম, এরিয়াটাও খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আর স্টেডিয়ামের জন্য সবসময় ভিড় থাকে এখানে। তো এই তো বাসার কাছাকাছি চলে এসেছি। আর এদিকে বাসায় এসে আমি আমার জিনিসগুলো চেক করে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এটা আমার একটা প্যান্ট, এটা কিনেছি। অনেক দিন ইচ্ছা ছিল একটা হোয়াইট প্যান্ট কিনবো, অনেক দিন আসলে কেনা হয়নি। আর ছেলের জন্য দুইটা নিয়ে এসেছি, একটা ব্ল্যাক এবং একটা গ্রে টাইপের। তো একটু ব্রাউনের মধ্যে চেয়েছিলাম, তো এই কালারটাই পেয়েছি। তো ওকে একটু পরিয়ে দেখেছি ঠিক আছে কিনা। দোকানে বসে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম পরে দেখানোর জন্য, কিন্তু সে দেখলো না। তো ঘরে এসে একটু পরে দেখছিলাম। একটু বড় সাইজই এনেছি, কারণ বাচ্চারা তো কয়দিন পর পর বড় হয়ে যায়। তো যাই হোক, এই তো গুছিয়ে রাখছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।